আসলে বাংলাদেশ ভারতের ইতিহাসের সবচেয়ে যারা প্রান্তিক লগ্নে দাঁড়িয়ে থেকে তারা আমাদের কাকা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসলে আমরা ঘুরতে আসছিলাম বর্ডারে, এখানে দেখলাম যে আসলে এটা কোচবিহার ভারতের, এটা বাংলাদেশ, কিন্তু ওরা ডিউটিতে খুবই দেখি যে অ্যাক্টিভ। হ্যাঁ, অ্যাক্টিভ বলতে ওরা স্ট্যান্ড ডিউটি করে। হ্যাঁ, স্ট্যান্ড ডিউটি করে। আমি এটাই দেখলাম, এখানে কত সুন্দর ভিউ। কিন্তু হ্যাঁ, কাঁটাতারের বেড়াই আমাদেরকে আলাদা করে দিচ্ছে। তাছাড়া আমাদের ওরাও বাংলা ভাষায় কথা বলে, ওরাও মনে হয় মুসলমান, রোজা আছে। দুই একজনের সাথে কথা বলছিলাম, এবং হচ্ছে যে আমরা তো বাংলাদেশি, আমরা মুসলমান। সো কোনো আপনার কিছু বলার আছে? না, আমার কিছু আপনি বর্ডারে আপনাদের হচ্ছে সুবিধা কি অসুবিধা কি যদি থাকে থেকে? না, আমাদের সুবিধা অসুবিধা বলতে কিছুই নাই। বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে আমাদের পরিবেশ ভালো। হ্যাঁ, পরিবেশ ভালোই আছে। আমরা জিরো পয়েন্টে দেখা যায় যে আমরা খেতে খামারে যে কাজ করতেছি, ওরাও আমাদেরকে কোনো মানে সমস্যা করে না। ওরা আন্তরিক আর কি। ওরা আমি কথা বলছিলাম, ওনারা বলছে যে কিছুদিন আগে বা কিছুদিন সময় ওখানে নাকি একজনকে মেরে ফেলছিল এই জায়গায়। এটা অনেক আগে। হ্যাঁ, ওটা অনেক আগে। ওটা হয়তো কোনো মহিলাকে ভুলবশত ইয়ে করছে, ওইরকম নাই। আসলে এই যে অনেক সুন্দর একটা গাছ দেখতে পাচ্ছি, গাছের নিচে আমরা দাঁড়িয়ে আছি, আমার বন্ধুরা এবং এই যে আন্টি এবং আঙ্কেল এবং আমি, অ্যাডভেঞ্চার উইথ মিজান। আপনাদেরকে আমি সবসময় পাহাড় পর্বতে ঘুরে বেড়াই, পাহাড় পর্বত সমুদ্র এবং নেপাল যাচ্ছি, সামনে দোয়া করবেন, আপনাদেরকে ভিডিওগুলো দেবো। এই যে ভালো লাগলো জায়গাটা। সো বেস্ট অফ লাক, খুশি থাকবেন সবাই। ভ্রমণ পিপাসু মানুষ, পাহাড় পর্বত সমুদ্র ঘুরে বেড়াই, বুঝছেন? এখন আমাদের বাংলাদেশটা এটা, তাই না? বাংলাদেশের এটা, আপনাদের বাংলাদেশের জমি এটা, ইন্ডিয়ান জমিগুলো ওইদিকে। ইন্ডিয়ানটা কোন দিকে? এটা না, এটা ইন্ডিয়া, এটা ইন্ডিয়া হাতের, আর এটা বাংলাদেশ। হ্যাঁ, ওই যে সাদাটা, ছাগলটা ভারতে, ছাগলটা ভারতে। হ্যাঁ, এই পাতাগুলো ভারতে। ভারতে, আমরা বাংলাদেশে। হ্যাঁ, আমি আসলে মূলত তো ঢাকায় থাকি, তো আর আমার বাড়ি হচ্ছে রংপুর, চেনেন? রংপুর গঙ্গাচড়া। হ্যাঁ, কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা চলে যাচ্ছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ইন্ডিয়ার বর্ডারে পৌঁছে যাব। সো আপনারা দেখতেই থাকেন আমাদের এই যে অ্যাডভেঞ্চারের গল্পগুলো। আমার বন্ধু নাইমুর রহমান, তাকে সঙ্গে নিয়ে আমরা যাচ্ছি আসাম দখলে। ভাইয়া একটু শুনবেন? আসেন আসেন আসেন, এইদিকে কি জানি বুড়ি ক্যাম্প। কোন থেকে বুড়ি ক্যাম্প? বুড়ি ক্যাম্প বর্ডার। বর্ডারটা কোন দিকে ভাই? বরাবর। থ্যাংক ইউ। পাহাড়ের মতো বেশি আউলি গেছে। আসলেই ভারতের কাছে দাঁড়িয়ে আমি, হাতের এদিকে ভারত, হাতের এদিকে বাংলাদেশ, দুই পক্ষের মাঝামাঝি জিরো ল্যান্ড দেন হাঁটতেছি। সীমানা রেখার যে মাঝামাঝি রাস্তাটা, আমি এদিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আসলেই যে একটা অনুভূতি, যে পরিবেশ পরিস্থিতি মানুষের মাঝে বিরাজ করে, আপনি দেখতে পারেন কত সুন্দর একটা জায়গা। আসলেই এটা বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশের একটা জায়গা, আর এটা হচ্ছে ইন্ডিয়ান কোচবিহার। আমি আপনাদের সাথে কথা বলাই দেব এখানকার মানুষের যে একটা মনের মধ্যে যে একটা ভালোবাসা, সে সম্পর্কে একটু কথা বলা যাবে? একটু আসেন। আসলে আমি হচ্ছে ভ্রমণ পিপাসু মানুষ, পাহাড় পর্বত সমুদ্র ঘুরে বেড়াই, বুঝছেন? এখন আমাদের বাংলাদেশটা এটা, তাই না? বাংলাদেশের এটা, আপনাদের বাংলাদেশের জমি এটা, ইন্ডিয়ান জমিগুলো ওইদিকে। ইন্ডিয়ানটা কোন দিকে? এটা না, এটা ইন্ডিয়া, এটা ইন্ডিয়া হাতের, আর এটা বাংলাদেশ। হ্যাঁ, ওই যে সাদাটা, ছাগলটা ভারতে। ছাগলটা ভারতে। হ্যাঁ, এই পাতাগুলো ভারতে। ভারতে, আমরা বাংলাদেশে। হ্যাঁ, আমি আসলে মূলত তো ঢাকায় থাকি, তো আর আমার বাড়ি হচ্ছে রংপুর, চেনেন? রংপুর গঙ্গাচড়া। রংপুর কোন সময়? গঙ্গাচড়া কুলকন্দ। গঙ্গাচড়া থানাটা কোন পাশে? এইদিকে আরো নদীরে। হ্যাঁ, নদীর সাথে বাড়ি আমার, বুঝছেন? সমস্যা নাই, সমস্যা নাই।
আগে সব সময় ওদিকে গিয়েছিলাম এই যে দেশ স্বাধীনের পরে। আপনারা ওইদিকে যেতে পারেন না? না, এখন আর যাওয়া যায় না। আগে যাইতাম, বেড়া হওয়ার আগে যাইতাম। রিসেন্টলি দিচ্ছে এই বেড়াগুলো, ওই যে রিসেন্টলি দিয়েছে এগুলো, পুলিশের এদিকে আসে। ওই যে বয়ে দিয়েছে, ওই যে ওই পাশে বই, ওই যে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, আর ভারতের লোক এই যে কাজ করতেছে। অনেক ধন্যবাদ কাকা, আমাদেরকে অনেক সুন্দর একটা কথা বলছে। এটা আমাদের বাংলাদেশ, এটা ইন্ডিয়া। হ্যাঁ আসলে আমরা একই ধরনের মানুষ, ওরা বাংলা ভাষায় কথা বলে, এটা কোচবিহার। হ্যাঁ, আর এটা হচ্ছে যে সবসময় কথা বলি তো। হ্যাঁ, আগে হাল বাইতাম, ওদের ওদের গরু আমার ঘরে বাংলাদেশ দিয়ে যাইতো, আগে গরু বাংলাদেশ দিয়ে যাইতো। আগে গরু বসে না। এটা এটা কোচবিহার না? হ্যাঁ আর আমাদের এটা এটা কি হ্যাঁ, চন্দ্রপুর? এটা হলো চন্দ্রপুর গ্রাম। চন্দ্রপুর গ্রাম, হ্যাঁ, লালমনিরহাট কালীগঞ্জ থানা। কালীগঞ্জ থানা, লালমনি। লালমনিরহাট জেলা। আসলেই দেখেন প্রকৃতির কি অপারূপ সৌন্দর্য বলে আমাদের কাকা হ্যাঁ সিটাই থানা না? হ্যাঁ, আসলেই এটা হচ্ছে মহাব্বত। আসলেই দুই দেশের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধের বন্ধনটা আসলেই ভালো। এখানে কোনো রকম ক্ষয়ক্ষতি হয় না, ভালো, সবার সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, তাই না? কাকার বয়স কত হবে? কই কয়দিনের বয়স? 60-70? কিছু বেশি হবে। আসলে আমরা ইতিহাস সবসময় বইয়ের পাতায় খুঁজলে হবে না, মানুষের যে নলেজ, মানুষের যে বাস্তবিক জ্ঞান, এর মধ্যে কিন্তু হচ্ছে যে এই যে ইতিহাসের। বেড়া হয়েছে না, হ্যাঁ। পিলার গাড়া গাছে না, হ্যাঁ, সেখানে আরেকটা ছিল। আগে আমার আব্বা আমার ঘরে নিয়ে গেছিল আসামে, আসাম থেকে সেই আইডের সময় চলে আসছে। ও আচ্ছা আচ্ছা। না, আমার যে দাদার বাপ, তারাও এই অঞ্চলের বাসিন্দা ছিল। আস্তে 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 তারা ওইদিকে শিফট করে গেছে, তিস্তা নদী পার হয়েছে। আমার দাদার নাম হচ্ছে যে আজিজুর রহমান, তার বাবার নাম হচ্ছে মফিজউদ্দিন, তার বাবার নাম হচ্ছে আজমউদ্দিন, এরকম করে আর কি বংশ পরম্পরা দিকে হ্যাঁ। চলে গেছে আর কি। হাটে আসতে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে কাকাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আসলে রমজান মাস, আসলে আমরা মুসলমান, তাই না? মনে করেন আমরা বাংলাদেশি মানুষ, এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। অনেক সুন্দর একটা ভিউ। আসলে হ্যাঁ, প্রতিবেশী মানুষ। এই জায়গাটা ইন্ডিয়া না? এই জমিটা আমরা ইন্ডিয়া দাঁড়িয়ে আছে, এটা বাংলাদেশ। আসলে আপনার কোনো হিস্ট্রি জানা আছে এই দুই দেশের সম্পর্কে? দুই দেশে তো আমরা এখানে খুব ভালোই চলতেছি, ঠিক আছে। এক সময় এই জায়গায় মনে করেন যে কোনো কারণবশত গুলি হয়ে মানুষ মারছিল এই জায়গায় একজন মহিলা। তারপর থেকে এই জায়গায় আর কি এই ধরনের ঘটনা ঘটে না। আসলে ওটা হয়তো বা কোনো কারণে বা সতর্কবার্তা হিসেবে আমরা ওটা পেয়েছিলাম। যাই হোক, তারপর থেকে এই ধরনের কোনো বিশৃঙ্খলা ঘটেও না, আর ঘটেও না। এই যে গরুগুলো সবগুলো বাংলাদেশ। এগুলো হ্যাঁ, এই যে গরু ছাগল যা আছে সব বাংলাদেশ, এই ভারতের জমির ভিতরে খাচ্ছে। হ্যাঁ, ওই বিএসএফ তো আছেই, ওরাও আমাদেরকে কিছু বলে না। ওইদিকে কেউ কোনোদিন যায়নি আমাদের বাংলাদেশি মানে, এখন যেতে পারে না মনে না, হয়। আগে গেছিল, এখন আর যায় না। এখন ওই যে তার কাটা বেড়া না, এখন তো আর যায় না। ওরা আসে না, কাজ ওরা করতে তো আসে, আসে। এই তামাক খায়, এটা তো ভারতের। হ্যাঁ, হ্যাঁ। ওরা তামাক কাটলে ওই যে একটু আগেই গেল, আমাদের সাথে ওই একই। বাংলা ভাষায় কথা বলে ওরা। এই যে তামাক খেতে হলে মুসলমান, ওরা রোজা খালি আছে। খালি কাটাতারের বেড়ায় হচ্ছে যে সীমাবদ্ধ পেয়েছে হ্যাঁ। আর কি। এইটাই। সব ভাইয়ের সাথে কথা বলে খুব ভালো লাগলো। এই যে এটা পিলিয়ার মেন। আপনি আমাদের রংপুরে আসবেন, আসলে এটা রংপুরের একটা আপনি আসেন আমাদের এলাকায়, দেখা হবে। আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান। আমাদের বর্ডার পরিস্থিতি খুবই ভালো এবং আমাদের বন্ধুত্বের বন্ধন আসতে থাকবে। সো আসলেই দুই দেশেরই সেনাবাহিনী আমাদের, ওদের বিএসএফ, আসলেই ওরা ওদের ডিউটি পালন করে, কিন্তু আমরা মানুষ একই। হয়তো বা পরিবার ডিউটির ভেতরে ওরা বিন্দু পরিমাণ ত্রুটি নেই। 24 ঘন্টা এই সীমান্ত এলাকায় ডিউটি দিচ্ছে। 24 ঘন্টা। তা ঠিক। আসলে আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান পাহাড় পর্বত সমুদ্রে ঘুরে বেড়াই। আসলেই রমজানের ছুটিতে, ঈদের ছুটিতে বাড়িতে এসেছি এবং সেই সাথে একরাশ ক্লান্তিবোধকে ক্ষয় করার জন্য ঘুরতে এসেছিলাম বাংলাদেশের চন্দ্রপুর এবং ইন্ডিয়ার কোচবিহারের মাঝামাঝি দাঁড়িয়ে। আসলেই যে প্রেমের বন্ধন, যে সম্পর্কে তৈরি হয়, মানুষের মহব্বত, ভালোবাসা, তার উদার একটা প্রাণবন্ধন। এই যে দেখতে পাচ্ছেন সাইকেল দিয়ে আসছে বিএসএফ এবং আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান।
আমি ইন্ডিয়ার মাটিতেই হাঁটতেছি দেখেন। সো বেস্ট অফ লাক, আমার ভিডিওগুলো দেখবেন সবসময়। আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশ সীমান্ত বরাবর। আমার হাতের বাঁদিকে ইন্ডিয়ান কোচবিহার এবং আমার হাতের ডাইন দিকে হচ্ছে বাংলাদেশের চন্দ্রপুরের বাড়িগুলো দেখেন। এটা হচ্ছে বাংলাদেশের জমি, জমিটা বাংলাদেশি আর এই জমিটা হচ্ছে ইন্ডিয়ান। এই যে বিএসএফ ডিউটি করতেছে এইদিকে, ভয়ে আছি কখন না জানি গুলি মেরে দেয়, কারণ ওরা ডিউটি খুব যথাযথ পালন করে। ওই যে আমার ফ্রেন্ডরা ওখানে দাঁড়িয়ে আছে, আর আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বাংলাদেশ ভারতের সীমানার ঝেইয়াগুলো। এটা উত্তরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি আমি, চন্দ্রপুর লালমনিরহাটের এইটি কালীগঞ্জ থানা। ডিউটিরত অবস্থা আছে বিএসএফ। ঠিক আছে আন্টি, ঘুরে আসলাম ওই দিক থেকে, আমরা এখন চলে যাচ্ছি। আপনাদের ইনফরমেশন খুবই ভালো লেগেছিল। আসলে ওদের জায়গা যাওয়া মানে আমাদের ক্ষতি, তাই না? কেন আমাদের নিজস্ব জায়গা আমরা থাকলে কোনো সমস্যা হয় না। হ্যাঁ সেটাই, আসলে দেখেন ওনারা ওইদিকে ডিউটি করতেছে, যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা বোনেরা, এরা এখানে তাদের জীবিকার যে একটা, এটা কি তামাকের পাতা না? সো ঠিক আছে ভাইয়া, বেস্ট অফ লাক, দেখা হবে কোনো এক সময়। আর এই যেখানে তেঁতুল গাছ, শুনেছিলাম তেঁতুল গাছে ভূত থাকে, এখানে ভূত না, এখানে ভারতের যে সৈন্যরা এখানেই পাহারা দেয়। এই দেখেন। সো বেস্ট অফ লাক বাংলাদেশ। বর্ডার অঞ্চলের যে দেখেন পাম্প কলটা দেখেন কত সুন্দর। এই যে আমার মনে করেন যে ইন্ডিয়া বাংলাদেশের মাঝে এই যে কল যে পানি করতেছে দেখেন, আসলে এই যে নিজের দেশের বর্ডারের পানি এত ঠান্ডা, সো মনে হচ্ছে যে কতটা স্নেহ নিয়ে আমরা দেখতেছি। দেখেন আসে রমজান মাস, এই যে দেখেন পরিবেশ পরিস্থিতি কতটাই সুন্দর। আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান এবং আমাদের সাথে আছে যে গাছটা দেখেন, তেঁতুল গাছ, কত সুন্দর একটা গাছ, মনোরম পরিবেশে দাঁড়িয়ে আমরা আছি। আসলে আমরা একটা ইনফরমেশন পেলাম যে এখানে বাংলাদেশ ভারতের উঠান বৈঠক বলে একটা কথা থাকে, এই উঠান বৈঠকটি তেঁতুল গাছের নিচেই সমাপ্ত ঘটায়। এই যে দেখেন, হ্যাঁ যে কোনো সমস্যা হলে এখানে এর প্রতিশোধ তৈরি করা হয়। দেখেন আসলে তেঁতুল গাছের নিচে ছায়াটা, এবং এই যে দেখেন দত্তক আমার বেড়া করে আমার তারা বেড়া। আসলে আমার বন্ধু নাইমুর রহমানকে নিয়ে আমি ঘুরতে আসছিলাম ভারতের কোচবিহারের 0 পয়েন্টে। আসলে আমরা ওখানে যেতে পারলাম না, কারণ আমাদের এখানকার কোনো অনুমতি নাই। আর অন্য দেশে প্রবেশ করলে তো অবৈধভাবে আমরা যাই, তাহলে আমাদেরকে ওরা প্রাণঘাতীও ঘটাতে পারতো। তদ্রূপ আমাদের এখানকার যারা স্থানীয় বাসিন্দারা আছে ওরা খুবই ভালো মানুষ, এবং তাদের কথাবার্তার মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণের খোঁজ পাওয়া যায়, এবং তারা অনেক ভালো। দেখেন ওই যে আমাদের সামনে যাচ্ছে এক আপু এবং এক ভাইয়া, তাদের কথাবার্তার যে স্পেলিং অনেক সুন্দর, খুব মাধুর্য নিয়ে কথা বলে। আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান আপনাদেরকে দেখাচ্ছি ভারতের কোচবিহারের সেই জায়গাগুলো দেখেন। আর ভারতে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে, এখানে একই পতাকা বৈঠক হয় এই গাছের নিচেই, আপনারা দেখেন। আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান, বেস্ট অফ লাক। আসলে এই কোচবিহারকে পিছনে রেখে সামনের দিকে অগ্রসর হচ্ছে অ্যাডভেঞ্চার উইথ মিজান। আপনারা দেখেন আমার পিছন সাইডে আছে কোচবিহার, আসলে আর যে বাংলাদেশ। আসলে ইন্ডিয়ান যে সৈনিকগুলো আছে তারা হচ্ছে চেস্তানবে ডিউটি করে, এবং আমাদের বাংলাদেশের বিজিবি তাদেরকে তো পাইনি খুঁজে, তারা হয়তো বা কোথাও চলে গেছে, আমি জানি না, তাই জন্য। সো আসলে দেশ রক্ষার ক্ষেত্রে দেশের প্রতি ভালোবাসার যে একটা অন্তরের যে একটা পয়েন্ট, বা দেশকে কেন্দ্র করে দেশের যে ভাবমূর্তির যে ধরন, আসলে বাংলাদেশ ভারতের মধ্যে পারস্পরিক সম্পর্ক অত্যন্ত ভালো। আসলে বর্ডারের মানুষের কাছ থেকেই শুনতে পেলাম তারা সৌহার্দ্যপূর্ণ আচরণে খুশি, এবং এই বর্ডারের মানুষগুলো অত্যন্ত ভালো। সো বেস্ট অফ লাক। আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান, আপনারা দেখতে থাকেন আমার ভিডিওগুলো। সো বেস্ট অফ লাক। সো ভারতের বর্ডার ভ্রমণের চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম, এবং আমাদের পেছনে সাইডে কুচবিহার, এবং আমরা সামনের দিকে যাচ্ছি। এখন আমাদের গন্তব্যস্থলে আমরা চলে যাচ্ছি। আসলে এখানকার পরিবেশ এবং মানুষের যে আচার আচরণ খুবই ভালো, এবং সেই সাথে একটা কথা বলতে চাই, যারা
ভ্রমণ পিপাসু মানুষ আছেন তারা সবসময় চাবেন যে নিজের জীবনটাকে যেন তারা ভালোবাসে এবং পরিবেশ পরিস্থিতিকে যেন নিয়ন্ত্রণে রাখতে পারে। সেই হিসেবে বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান থাকবে তারা যেন তাদের যে রুলস রেগুলেশন আছে সেটাকে মেনটেন করে। সো বেস্ট অফ লাক। এখানে সনাতন ধর্মীয় বেশি। আমার বন্ধু নাইমুর রহমান, সে অত্যন্ত ভালো ড্রাইভিং করে।